আজকে আমি তোমাদের সঙ্গে আমার ডেইলি রুটিনের কিছুটা অংশ শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি যে কাজগুলো করি, প্রথমেই চলে যাই ছাদে। সেখানে গিয়ে কাজগুলোকে প্রথমে একটু জল দিই, তারপর সেগুলোর একটু পরিচর্যা করি। এখান থেকে আমি কিছু লঙ্কা তুলে নিচ্ছি। অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে, তাতে ছোট ছোট লঙ্কাও হয়েছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। লঙ্কাগুলোকে তুলে নিলাম। দেখো উপরে একটা পাখি বসে আছে, প্রচুর পাখি এখানে আসে। এখানে আমি খাবার দিই ওদেরকে, সেগুলো খেতেই ওরা আসে। সাধারণত জল দিয়ে রাখি, কিছু খাবার দিয়ে রাখি, সেগুলো ওরা খেতে থাকে। লঙ্কাগুলোকে তুলে নিয়েছি, উপরেই দেখো বসে চিৎকার করছে। ওরাও গরমে একদম কাহিল হয়ে গেছে। এরপর চলে এলাম নিচে এসে প্রথমেই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমেই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে সকাল সকাল প্রচুর অগোছালো হয়ে থাকে। সবগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি, পর্দাগুলোকে ঠিক করে দিচ্ছি। এগুলো আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো আমাকে আগেই করতে হয়। সবগুলোকে আবার নতুন করে ঠিকঠাক করে দিতে হয়। সারাদিন এদের উপর দিয়ে যা ধকল যায়, সকালে উঠে সেগুলো পরিষ্কার করে নিই। তারপর পর্দাগুলো টেনে একটু ঠিকঠাক করে দিলাম। টেবিলটাকে একটু মুছে দেবো, কারণ টেবিলের উপরে সবসময় চাটা খাওয়া হয় বলে এখানেও প্রচুর নোংরা হয়। সেই জন্য এটাকেও আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এগুলো করতেও প্রচুর টাইম লাগে। আমার অনেক বন্ধুরাই বলে থাকে আমি সারাদিনে কি কাজ করি, কোনো কাজ নেই। তাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম, যারা ভাবে যে সারাদিন শুধু ফেসবুক করি, ফেসবুক নিয়েই বসে থাকি। টেবিলটাকে পুরোটা পরিষ্কার করে এরপর আমার অ্যাকোরিয়াম আছে, তার উপরটাও নোংরা হয়ে থাকে, সব সময় ধুলো পড়ে, সেগুলোকেও একটু কলিন দিয়ে ভালো করে মুছে দিতে হয়। প্রত্যেকটা জিনিসই প্রতিদিন চর্চা করতে হয়, না হলে এগুলোকে ঠিক মেনটেন করা যায় না। প্রতিদিন আমার সকালে উঠে এগুলো কাজ থাকে, এগুলো আগে সেরে নিই। এরপর চলে এলাম এই টেবিলে, এই দিকটাও পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পারছো। সম্পূর্ণ এই ঘরের কাজগুলো সেরে তারপর আমি চলে যাব রান্নাঘরে। এই কাজগুলো করতেই আমার প্রচুর টাইম লেগে যায়। সকাল থেকে উঠে চা খেয়ে এই কাজগুলো আমি করি। জামা কাপড় ভিজিয়ে রেখেছি আগেই। সকালে উঠে বাথরুমে গিয়ে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চলে আসি রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে। এবার রান্নাঘরে চলে এলাম, দেখতেই পাচ্ছ। এখানে এসে প্রথমেই আমি আটা মাখবো, সেজন্য আটাটাকে আগে মেখে রেখে দিচ্ছি, কারণ আটাটা মেখে রেখে দিলে, কিছুক্ষণ মেখে রেখে দিলে রুটিগুলো ভীষণ নরম হয়। সেই জন্য প্রথমে আটাটা নিয়ে নিচ্ছি। আটাটা নিয়ে একটু মেখে রেখে দেবো, সামান্য একটু লবণ দিয়ে আটাটাকে মেখে নেব। এটা আর কিছুই দেখাচ্ছি না তোমাদের, শুধু আটার আমি কি করছি সেটাই তোমরা দেখো। সংসারের এই কাজগুলো করতে করতেই আমার 2টো বেজে যায়। প্রত্যেকেরই তাই হয়, তবুও অনেক আমার শুভাকাঙ্ক্ষীরা বলে থাকে যে আমি সারাদিন কি করি, তাদের জন্য ভিডিওটা বিশেষ করে শেয়ার করছি। এবার আটাটাকে মেখে নিচ্ছি। আটাটাকে মেখে একদিকে রেখে দেব। রেখে দিয়ে আগেই আমি আলু মটরের সবজিটা একপাশে তৈরি করে রেখেছি, সেটা আর দেখাচ্ছি না। আটাটাকে মেখে রেখে দিলাম। এরপর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোকে সেরে নেব। সেরে নিয়ে তারপর দুপুরে রান্নার প্রিপারেশনটা করে নেব। আটাটাকে মেখে রেখে দিলে যখন সবাই খাবে তখন গরম গরম রুটিটা করে দিলেই বেশি ভালো হয়, কারণ রুটিটা না হলে ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি আটাটাকে সবসময় মেখে রেখে দিই, আর সবজিটা কড়াই থাকে, যখন কেউ খেতে এলো তখন বানিয়ে দিয়ে দিলাম। অনেক সময় হটপটেও করে রেখে দিই, কারণ 2জন মানুষ, তার জন্য কভার করে করব, সেই জন্য প্রথমে একবারে বানিয়ে হটপটের মধ্যে রেখে দিচ্ছি। এই প্রিপারেশানটা হয়ে গেলে চলে যাব আমি আমার দুপুরের প্রিপারেশানের দিকে। দেখতেই পাচ্ছ আটাটাকে মেখে রেডি করে নিয়েছি। এবার
দুপুরে মাছ রান্না করব। আজকে আর বাজারে পাঠাইনি, যা ফ্রিজটাকে পরিষ্কার করে দেব, যা যা আছে সব আজকে করে ফেলবো। ফ্রিজের মধ্যে রুই মাছ ছিল মাথা সমেত, সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাথাগুলো কোনো কাজে লাগে না, খেতেও ভালো লাগে না, সেই জন্য একসঙ্গে এগুলোকে আজকে ঝোল বানিয়ে নেব বেগুন আলু দিয়ে। এখন প্রচণ্ড গরম পড়েছে, একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে, সেই জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে ছোট সাইজের রুই মাছ ছিল, সেটাই একবার রান্না করেছিলাম, বাকিটা ছিল সেগুলোকেই বের করে রেখেছিলাম সকালবেলা, সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে বেটে নিচ্ছি। প্রথমেই লঙ্কাগুলোকে একটু বেটে নিচ্ছি, যে লঙ্কাগুলো আমি এইমাত্র ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলোকেই বেটে নিচ্ছি। আমি আজকে শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি, অন্যদিন মিক্সিতেই বাটি, আজকে ইচ্ছে হলো একটু শিলনোড়ায় বাটি। এরপর আদাগুলোকেও বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আদাটাকেও বেটে নিচ্ছি। একইভাবে আদাও বেটে নিচ্ছি, কারণ এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই দেবো না, শুধু একটু আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়েই আজকে এই রান্নাটা করব। বেগুন আলু দিয়ে ছোটো মাছের ঝোলটা করব, ছোটো পোনা রুই মাছ আছে সেটাই করব, সেই জন্য আদাটাকেও বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আদাটাকে বেটে নিলে আমার রান্না করতে সুবিধে হয়। আমি সবসময় মিক্সিং জারের মধ্যেই মশলা করে থাকি, কিন্তু আজকে মনে হলো যে একটু শিলনোড়ায় বেটে নেই। বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। সব মাছগুলোকে দিয়ে আমি একবারেই ভেজে নিচ্ছি। মাছের যে মাথাগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলো খুব ছোট মাছের মাথা, এগুলো অন্য কিছুতেই ভালো লাগবে না, সেজন্য আমি একেবারে ঝোলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। মাছগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে প্রথমেই ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো নরম, আলাদা করে ভেজে তুলে রাখতে হবে, নাহলে বেগুনগুলো গলে যাবে। এই গরমকালে এরকম হালকা পাতলা করে রান্না করলে ভালো লাগে খেতে, কারণ রিচ খাবার এই গরমে খাওয়া উচিত নয়। বেগুনগুলোকে তুলে নিয়েছি, এবার এতে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো সর্ষের তেল। খুব বেশি তেল আমি এখানে দিচ্ছি না। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু বেশি মশলা আমি এখানে ব্যবহার করব না, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো। জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে, না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। আমি সবসময় মশলা জলে গুলে ব্যবহার করতে বলে থাকি, কিন্তু হাতে সময় কম থাকলে তখন অনেক সময় আমাদের এইভাবেই করে নিতে হয়। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপর বেগুন আর আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুন আর আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঈষৎ উষ্ণ গরম জল, কারণ আমি যেহেতু এখানে ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলটা ভালো করে যখন ফুটে উঠবে, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আমার মনে হচ্ছে লবণটা আর একটু দিতে হবে, আর একটু লবণ দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে আরও 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে